লোড গাড়িতে আমাকে টোল কিন্তু ফাস্ট্যাগ থেকে কাটে নাই, ঠিক আছে? কেন কাটে নাই, কী কারণে কাটে নাই জানতে পারছি না, কিন্তু যতটা মনে হয় টোলটা এখন ফ্রি আছে। লাইভে পছন্দ দেখলাম একটা ডানকুনি রানিং টোল। কোন খুশি থেকে হ্যাঁ ঈদের অফার দেখতে পাচ্ছ, এদের ডানকুনি টোল। লোড গাড়িতে আমার টাকা কাটেনি আর খালি গাড়িতেও টাকা কাটেনি, কিন্তু কালকে একটা দুঃখজনক ঘটনা হয়ে গেছে। মশাগ্রামে ব্রিজটা ধসে গেছে, ঠিক আছে? মানে এই যে সাইডের রাস্তাটা আছে, তিনটে রাস্তা, তিনটের মধ্যে এক সাইডের রাস্তাটা ধসে গেছে। মানে ছাইগালা দিয়ে মানে যেগুলা লক বলা যায়, যে লকগুলাকে বসিয়েছিল, তো সেই লকগুলাকে কিন্তু লকগুলা সেটিং হয় নাই, তার জন্য এটা হয়েছে। তো চলে এলাম ছাতু খাবো। তো তোমাদেরকে মশাগ্রামে ব্রিজটা দেখাবো। তোমরা কালকে শুনতে পেয়েছো যে আমাদের ন্যাশনাল হাইওয়ে যেটা এখন ব্রিজটা ভেঙে গেছে, খুবই দুঃখজনক ঘটনা। কেন কি ওই ব্রিজটা ভাঙার কারণটা বোঝা যায়, মানে ইঞ্জিনিয়ার সেটা কীভাবে কাজ করেছে। সেখানে গাড়িও, বড় গাড়িও পড়তে পারতো, ছোটো গাড়িও পড়তে পারতো, কিন্তু যতটা সম্ভব গাড়ি দুর্ঘটনা ঘটে নাই। তো আমার একটাই বলার উদ্দেশ্য যে ব্রিজটা ভাঙলো কী করে। ওইরকম একটা ঘটনা ঘটেছে। এই ডানকুনি থেকে পানাগড় অবধি মোটামুটি 30-35খানা ওভারব্রিজ হবে, আছে এরকম। তো আমাদেরকে আতঙ্ক ভয় লাগছে যে বাড়িকে যেতে যাবো না, তখন ধরতে যাবে বলা মুশকিল। তাই আমরা মাঝের রাস্তাটা ধরে চলি। যখন থেকে শুনেছি তখন থেকে কিন্তু আর বাড়িকে কিন্তু চাপি না, মাঝে আর ডান সাইডে, এই দু সাইডে গাড়ি নিয়ে যাই আমরা। তো চলো তোমাদেরকে মশাগ্রামের ব্রিজটা আরও হালকা করে দেখিয়ে দেবো। সেটাকে মানে ঢেকে দিয়েছে, সেটাকে ঢাকা দিয়েছে এই কারণে যে এটা রাস্তাঘাটের ব্যাপার, তো তাই ওটাকে কালো ত্রিপল দিয়ে ঢেকে দিয়েছে। চলো তোমাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছি পার করলাম, পার করেছে। তোমাদেরকে বললাম কিছুক্ষণ আগে যে দেখাবো তোমাদেরকে। এই যে দেখতে পাচ্ছ, সেই বেশি বড় ব্রিজ নয়, ছোটো ব্রিজ, তাই ধসকে গেছে। দেখো বড়গুলা কী হবে কে জানে। দেখতে পাচ্ছ এই যে ছোট্ট ব্রিজটা, খুবই ছোট্ট ব্রিজ, হাইটও নেই হতো, ঠিক আছে? ব্রিজের মেরামতের কাজ চালু হয়ে গেছে। ডানকুনি টোলটা যেটা খবর পেলাম, ডানকুনি টোলটা এটার ব্রিজটা ভাঙার কারণে যে কোম্পানি করেছিল সেই কোম্পানি থেকে টোলটা ছাড় দিয়েছে, তাই এখন টোলটা লাগে নেই। একদিনের দুদিনের জন্য মনে হয় ছাড় আছে, আজকে দিনের জন্য মনে হয় ছাড় আছে, কি জানি না কতদিন ছাড় আছে। দেখে নাও, এই যে বড় বড় ভিআইপি লোক আসছে, দেখে শুনে যাচ্ছে। এই যে ইঞ্জিনিয়ার বাবু এসে দেখুন কীভাবে হতে পারে বলুন। এখানে যদি একটা গাড়ি যদি আসতো এই সাইড দিকে, তাহলে তো গাড়িটা মানে পাওয়া যেত না নিচেতে। এই দেখো এক সাইড ছেড়ে গেছে। ব্রিজটা বেশি হাইটও নেই, ব্রিজটা যে হাইটও হতো সেরকম হাইটও নেই, তার সত্ত্বেও ব্রিজটা ধসে গেছে। এই যে লোকগুলা দেখতে পাচ্ছ, এই যে ছোটো ছোটো এই লোকগুলা দেখে নাও কত রকম আছে, হলুদ কালার একরকম আছে লোকগুলা, দেখো মানে ড্যামেজ মালগুলা দু-একটা লেগে গেছে, দেখে নাও যেমন লাগছে ড্যামেজ মাল হয়েছে। তো যে কোম্পানি করেছিল সেই কোম্পানি ডানকুনি টোলটা ছাড় দিয়েছে, শুধু ডানকুনিটা। এই যে দেখতে পাচ্ছ মেন রোড উঠবো আগে, এটা সার্ভিস রোড। যে কোনো ব্রিজের কাজ চললে এই রোডটাকে ব্যবহার করা হয়। মানে এটা এই রাস্তাটা 19 নম্বর জাতীয় সড়কটা, তো এটা খুবই বড় রাস্তা, দিল্লি বোম্বাই ন্যাশনাল মানে হাইওয়ে বলা যায় তাকে। এই মেলটা এই যে দেখতে পাচ্ছ, ওখানে গাড়িগুলো উঠবে আমাদের 6 লাইনে। তো যে কোনো দুর্ঘটনা হয়ে গেলো বা কিছু হয়ে গেলো ব্রিজের উপরে, তার জন্য এই রাস্তাটা ব্যবহার করা হয়। আর রাস্তার কাজ মেরামত যখন হয় তখনই হয় এই রাস্তাটা ইউজ। এই যে দেখতে পাচ্ছ পালসিট ডাবে দুর্গাপুর। এই যে এখান থেকে আমরা উঠে গেলাম, এই যে মেমারি থানা পড়ছে, আমরা 6 লাইনে উঠে গেলাম। এই যে দেখতে পাচ্ছ 1 বছর হয় না এই রোডটা বানানো, এখনও 1 বছর হয়ে যায়। তারপরে মানে তারপরে যদি এরকম ঘটনা ঘটে, তাহলে সাধারণ মানুষের সুরক্ষা কোথায় আছে? অত তো টল দিচ্ছি, অত তো মানে মানুষ টাকা পয়সা দিয়ে যাচ্ছে, তার তো সুরক্ষা আছে, সেটা কোথায়? আজকে যদি একটা গাড়ি থাকতো কী হতো? এটা কার ভুল? এটা কার ভুল কী করে বলবো? যার ভুল থাকবে সে তো মানতে চাবে না।